গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। আজকে হচ্ছে মানডে আর গতকালই ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে আমি আর মানি আমরা যাব হচ্ছে মামাদের ফ্ল্যাটে। আমি আর মানি নয়, পাপাও যাবে। পাপা একটু পরে আমাদেরকে মানে ওখানে জয়েন করবে। সো এখন আমরা একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আমি জানি না এক্স্যাক্টলি কিসে যাব, ক্যাবে যাব না গাড়িতে যাব না কিসে যাব আমি জানি না। আমি রেডি হয়ে গেছি, এখন বাইরে যাই। আর হ্যাঁ, তারপরে আজকের ব্লগটা ইজ গোয়িং টু বি অল অ্যাবাউট দ্যাট। সো ইয়া, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন ওই 11:50 মতন বাজে, আমাদের ক্যাব এসে গেছে। তো ক্যাব বুক করেছি, ওতে করে বেরোচ্ছি। এখন ওই 12:40 মতন বাজে। আমি আর মানি চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। পাপা গেছে একটুখানি, পাপার একটু কাজ আছে, কাজটা করে তারপরে আসবে। আগে আমি আর মানি আসলাম। গরম হবে তো, রোদ না আসছে বাবা। মিমি এসেছি। এই যে মামাদের নতুন আলমারি, এইটা একটা এরকম, এইটা একটা ছোট, আরেকটা আছে হচ্ছে ওই ঘরে, ঠাকুরপো ভেতরে আছে। ওই এটা হচ্ছে দোকানের বাটা, হ্যাঁ বাটা। আর এটা হচ্ছে চিকেন স্যালাড, সন্ধ্যাবেলা তিনজনে খাবে, তোমাদের তিনজন ফ্রিজে ঢুকিয়ে রাখো। এটা বোয়ানকে গরম করে দিও। কি করছিস? ও তোর আলমারি দেখতে এসছি। ওই যে আরেকটা আলমারি এই ঘরে, এই 3টে আলমারি মামারা কিনেছে নতুন। হ্যাঁ, ওর এখন অনেক কিছু খাবার ইয়েছে। এই যে তোমার আলুর চোখলা ভাজা ভালো লাগে না? ওগুলো খাই আমি, খেতাম আমি লাগাই চোখলা ভাজা এখানে তো খেতাম। হ্যাঁ খেতে খেতে আলু খোসা। ওটা দেখে নে, ওই ওটা ঢেকেছে, ওটা চলবে কিনা। আর না চললে কিছু করার নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। আমাকে যা করতে বলা হয়েছে আমি করে দিয়েছি। আমি আমার অ্যালেন্সলি লিখে দিয়েছি ওখানে একটুখানি। ঠিক আছে। বলছে ফুটা হবে। ফুটানো ফুটাতে হবে, ফুটি দাও। ফুটিয়ে দিয়ে খাস। চাটা খাবি? হ্যাঁ, চা চা খেলে তো চা খাবে। ইয়া খাবি তো চা? তাহলে এটা রাখ। চা খাবি না? হ্যাঁ খাবো, দুধ না যা খুশি, যা আমাকে দিলেই হলো। সবাই যা খাচ্ছে আমি তাই খাবো। তারপরে ওটা কি গো? বেল। ও বেল। ওই ফ্রিজ ম্যাগনেটটা এর উপরে লাগানো যায়নি? ওই ফ্রিজ ম্যাগনেটটা না, এখানে লাগছে না, এখানে লাগা যাচ্ছে। ও এটা বোধহয় ইয়ে না না। আচ্ছা, ও হ্যাঁ তাই তো। আচ্ছা আচ্ছা, ও ওইটা, তাহলে ওইটা খেয়ে নিও তোমরা। বাহ। ভগবানকে বাটা। একই রং নাওনি কেন, আলাদা আলাদা রং একরকম নেই। চলো, কেন? আলাদা রকম নিয়েছি। আমার আবার এই দুটো কালারই ভালো লাগে। ও না, ভালো হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। এখানে একটা রকার আছে। ও ওই তো নিচেরটায়। এই যে এটা। এই যে এটার তল, হ্যাঁ, এটা তলায়। হ্যাঁ তলায় তলায়, এখানে চাবি। হ্যাঁ। এটা আমাদের আমাদেরও ছিল। সবার স্টিলের আলমারিতে থাকে, মায়েরও আছে।
ভালো হয়েছে এটা। এই আলমারিগুলো জায়গা থাকে। এখনো জিনিস রাখোনি কিছু? না না, দেখ না অবস্থা। কতদিন হয়ে গেছে? 4 দিন হয়ে গেছে। আমি তো ভাবলাম ঘর গোছানো হয়ে গেছে। তো খুব কাজের না। হ্যাঁ, আমি গুছিয়ে দিতে পারি। আমাকে দাও জিনিস, আমি গুছিয়ে দিচ্ছি। কাজের না। আমাকে দাও জিনিস, আমি গুছিয়ে দিচ্ছি। এটা ভাত চা করবো না। পাপা একটু পরে আসবে। এইটাও ভালো হয়েছে না? এটা বেশ রেগুলারের জিনিস রাখার জন্য এটা ভালো হয়েছে। রেগুলারের জিনিস রাখার জন্য পারফেক্ট। তো তুমি এটাকে এই দেয়ালে রাখলে, এখানে পরে টিভি লাগালে কি করবে? এটা তো টিভি লাগানোরই জায়গা, যদিও এটা সরানোই যাবে। ওই কোনায় ঢুকিয়ে দিও বড়। এটা এটা ঠিকঠাক হয়েছে একদম। হ্যাঁ, এটাও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দুটো আলমারি ভালো হয়েছে। ও এই ওই যে ওই টুল কিনেছে আমাদের, যেমন আছে সিঁড়িওয়ালা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা একটা খুবই কাজের জিনিস, কিনেছেন জানি। খুবই কাজের একটা জিনিস এটা। ওইটা এই টুলগুলো খুবই কাজের, বসাও যায়, উপর থেকে কিছু নামানো হলে তাও হয়। এই ঝুড়িটা আবার কিসের জন্য? আরে ওইটা আমি না আগে কিনে নিয়েছিলাম। ও ওই বাসন রাখার জন্য। দেখার জন্য আমি দেখলাম ওখানটা অনেকটা বড় জায়গা। হ্যাঁ, এটা খোলা হয়নি কেন? কি হয়েছে? এটাই মাস্টার আছে। মার্শাল লাগাবে বাথরুমে। ও, এটা কি আয়না? আর ওই যে আমাদের জোরহাটে যেটা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জিনিস। হ্যাঁ, এগুলো ভালো। এর ভেতরে শ্যাম্পু ট্যাম্পু রাখাও যায়। আমরা তো জোরহাটে রাখতাম। বাইরে রোজকার সামান টামান রাখার জায়গা, হ্যাঁ, আয়নাও আছে। এইটাই এই যে এগুলো যে বাথরুমের আয়না, এখানেও রাখা যাবে জিনিস, আবার ভেতরেও ক্যাবিনেট আছে। ভালো এটা বেশ। এখানে সাবান টাবান, এইগুলো হচ্ছে সাবান রাখার জায়গা। হ্যাঁ, মাস্টার আসলে বলে ওই জায়গাটাই লাগিয়ে আর উপরেও জায়গা আছে, এই যে রেলিং দেওয়া, উপরেও কিছু রাখা যাবে, এইখানে লাগা তেল বেল। এই জায়গাটায়। হ্যাঁ, ওখানে লাগিয়ে দাও, বেসিনের উপরেই লাগাবে। একটু ধার করে লাগিয়ে তাহলে। এই যে এটা ও বানিয়ে হ্যাঁ, ওটা ওখানেই ঠিক। ওটা কি বানিয়েছিস? ছেলে আমাদের এত কাজের হয়েছে। একটু পরে খাই, চাপতে নিয়ে কি রে, কি করেছে গো? না খেলি আচ্ছা, ফুলকি, ম্যাঙ্গোর মধ্যে ফুলকি। খালি একখানাই হ্যাঁ না দুটো আছে। মনে থাকে জানো, এটাই কাটলে আরো নাহলে মারবো। হ্যাঁ, ভালো হয়েছে। ছেলে আমাদের খুবই কাজের হয়েছে। মানি এত কাজ করছে, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। এত কাজ করছে ছেলে, আমার সন্দেহ হচ্ছে। এবার বিয়ে করবি নাকি না মনে হচ্ছে আমার। আজকে ঠাকুরপো মাংস রান্না করেছে। পাশের বাড়িতে কাজের আওয়াজ হচ্ছে। বা দেখে তো, দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও ভালোই হবে। ঠাকুরপো ভালোই রান্না শিখেছে। ছেলে একটা ভালোই কাজের রয়েছে। এই যে আম কুলফি বানিয়েছে, সব বানিয়ে টানিয়ে রেখেছে। মাছ। ওটাও ও করেছে? না এটা না। ও, আর এখানে আর মাছ সরষে আর মাছ সর্ষে দিয়ে। সরষে পোস্ত পাওয়া যাবে। আর ডাল হয়েছে মটরের ডাল। আর ডাল। ভালোই খাওয়া দাওয়া। আর আলু ভাজা। আচ্ছা, ভালোই খাওয়া দাওয়া। যা বসে দিই, হ্যাঁ? হ্যাঁ, আমাদের এবারে অনেক টুকটুক করে নতুন নতুন জিনিস হয়েছে। আসলে এক একবার করে আসে আর একটু একটু করে গুছিয়ে রেখে যায়। এখানে তো থাকে না, যখন আসে তখন একটা দুটো জিনিস যা পারে কিনে রেখে গুছিয়ে টুছিয়ে যায়। গোছাতে গোছাতে যখন পুরো ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে, তারপরে মামার এখানে আসবে। এই পাশের ফ্ল্যাটটা নতুন হচ্ছে, ওটাতে সারাক্ষণ কাজই হতে থাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝছো? হ্যাঁ। এই দেখো ঠাকুরপুর আম কুলফি, ভেতরে কাজু বাদাম টাদাম দিয়েছে, দিয়ে ইনস্টাগ্রাম থেকে দেখে দেখে বানিয়েছে। তো এখন কেটে খেতে দিল। আমটাও মিষ্টি, আর তুই মানে যা যা দিয়ে বানিয়েছিস সেটারও টেস্টটা খুব ভালো, ভালো লাগছে খেতে। ভেরি গুড। এরকম আরো শিখে নেয় আমাদের খাওয়াবে। এই পাশের বাড়িটাতে এত আওয়াজ হচ্ছে যে সারাক্ষণ আওয়াজ হয়ে যাচ্ছে মার্বেল কাটার। তো আমরা এতক্ষণ গল্প করলাম সবাই। এখন এই যে 3টে বাজে, ঠাকুরপো মামা আর পাপা আগে খেতে বসেছে। আমাকেও বলছিল, আমার এখন খিদে পাইনি, আগে ওরা খাক।
মেনুতে ভাত, আলু ভাজা, ডাল। হ্যাঁ, আমরা ঠাকুরপুর অমলেট সঙ্গে ঘি। ওরা যখন দই ছিল দেখিয়ে তো আমি দই দিয়ে তোদের ভুল করি তো আমি বানিয়ে দিতে পারতাম। আরে বেলটা না না ওই দইটাই আমি তখন দেখিনি, সেটা এখন দেখলাম। হ্যাঁ, ওটা নষ্ট হয়ে যাবে জিনিস। বেলটা কি শুনে রাখতে হবে? ঘি যদি খায়, দিয়া কি খায়? না, ইয়া করো। কি আওয়াজ বাবা, এই যে ওই যে ওরা- সারাদিন আওয়াজ হচ্ছে, সারাদিন। এইটা ওই মার্বেল কাটার আওয়াজ হচ্ছে। অমলেটও কি ঠাকুরপো বানালো নাকি? আজকে তো অর্ধেকের বেশি জিনিস ঠাকুরপোরই বানানো। মাছের ঝোলটা দিবি না? মাছ খাবি না? কেন খাবো না? কালকে তো খেলাম। মাছ ভালো আছে। আরে সেই মাছটাই খেলাম। এরপরে মাছ, তো লাস্টে হচ্ছে চিকেন, যেটা ঠাকুরপো বানিয়েছে, তখন দেখালাম। দেখে তো ভালোই মনে হচ্ছে। কসুরি মেথি টেথি দিয়ে বানিয়েছে, ভালোই হুম, লাগে। দেখতে তো ভালোই, কাসুরি মেথির গন্ধ বেরোচ্ছে। এইটা নেই, দেখতে ভালো বুঝলাম তবে। আর কি পরে লাগবে। একদম একদম। কি এখন এর সাথেই ও চিকেন স্যালাড খাবে? ওটা বিকেলে খাস, তো বিকেলেই ভালো লাগবে। ওটাই ভালো হতো বিকেলে করে। তাহলে মা রেখে দাও। ওটা আলাদা করে খাবি, ভালো লাগবে খেতে। মানি মাঝে মধ্যে বানায় তো রাত্রির বেলার জন্য, ভরা অবস্থা, পেট ভরা অবস্থা। ভালো লাগে, পেট ভরে যায়। না, এখন ওটা ভাত যখন ফুলবে না, মানে ডিম যাতে সবাই সমান হয় এরকম করে ফুলবে না। আর এখন তো অলরেডি চিকেনটা খেলি, ওটা টেস্ট পাবি না। ডিমটা তুলে আলাদা প্লেটে রেখো, পরে চিকেনটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিও। কি আছে ওখানে? শসা, পেঁয়াজ। শসা, গাজর, পেঁয়াজ, চিকেন চিকেনটা তো সিদ্ধ করে না? সেদ্ধ করে না, সেঁকা। ছেলে তো রান্নার দিকে বিশাল ইন্টারেস্ট দেখছি, ভালোই। মাথার মধ্যে স্যান্ডো গেঞ্জি ও ঠিক আছে। গরমে থাকা যাচ্ছে না। হ্যাঁ, ওই আমার বাবাও একই, পাপারা বলে গেঞ্জি পরে আছে, গরমে কি করবে? গরম লাগলে গেঞ্জি পরবে না? পেটটা বার করতে হবে। হ্যাঁ, না পেট বাবা বার করে না, মামা কি পেট বার করে রয়েছে? গেঞ্জি না পরলে কি করবে গো গরমে? সবাই বাড়িতে স্যান্ডো গেঞ্জি পরেই থাকে। কাসুরি মেথির গন্ধটা আসছে না, ভালো লাগছে। কাশ্মীরি গন্ধটা ভালো লাগে। হ্যাঁ, ওটা দিলে অটোমেটিক্যালি ভালো হয়, দেখে মনেই হচ্ছে ভালো হয়েছে। গুড গুড, ভেরি গুড। কোনো যদি এলিজিবল পাত্রী থাকে ব্রাহ্মণ, তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে ভালো ব্রাহ্মণ বারেন্দ্র ছেলে আছে। তাই তো নাকি? নাকি ঠিক করে রেখেছিস? এদিকে তাকিয়ে একটু কনফার্ম কর। মেলা দুধ। বললে আগেই বলবি, হ্যাঁ, তারপরে আমরা খুঁজে টুজে ফাইনাল করলাম, তারপরে তুই বললি। বিয়ের দিন পালালি। হ্যাঁ, ওসব করিস না। তো যা ঠিক করলে কোনো অসুবিধা নেই, আগে বলবি। আর লাস্টে ডেজার্টে হচ্ছে মিষ্টি দই, বাবা মিষ্টি দই নিয়ে এসছে, সেটা। গোপীনাথের জল খাওয়ার বলে। ওদের অলমোস্ট খাওয়া হয়েই গেল, ওদের হয়ে গেলে আমরা খাবো। আর মামাদের ফ্ল্যাটটার পেছনে না অন্য একজনের আর কি প্রচুর গাছ টাছ আছে, তার মধ্যে একটা আম গাছ আছে। কত আম হয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত আম হয়েছে। পুরো গাছটাতে মানে আমে একদম ভরে গেছে, এত আম হয়েছে। এই যে এইসব জায়গাগুলো দেখো, পুরো আম ভরে গেছে একদম।
কি মানে এখান থেকে একটা শিক ঢুকিয়ে টানলে চলে আসবে। খুব বেশি একটা ডিস্টেন্স না, তবে অন্য লোকের গাছ নেওয়া উচিত না। আমি এমনি বলছি আর কি, যে এখান থেকে ওই যে মানে আমটাম পাড়ার যে শিকগুলো হয় না, ওইগুলো দিয়ে এরকম টানলে ওটা চলে আসবে, কিন্তু একদম হাতের কাছে। কিন্তু এগুলো এখানে একজনের বাড়ি যার তার আর কি, তার এই যে পুরো যত গ্রিনারি দেখছো এগুলো হচ্ছে ওই পেছনের বাড়ির। উফ, এই বাড়ির আওয়াজের চোটে আজকে মানে সারাক্ষণ আওয়াজ, ওটা কিছু করার নেই, ওটা অ্যাভয়েড করা যাচ্ছে না। বাট হ্যাঁ, এখানে এইটা হচ্ছে ওই যত গ্রিনারি দেখছো পেছনটা, সবটা হচ্ছে এই পাশের বাড়ির। এই পুকুর আছে এখানে, যে এই যে পুকুরটা, ওইটাও ওই পাশের বাড়ির, সবই ওনাদের আর কি। প্রচুর গাছ টাছ আছে, আর এই আম গাছটাও ওনাদের, পুরো ভরে রয়েছে। আমি জানি না ওনারা খায় কি না, কিন্তু একদম পুরো ভরে রয়েছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমি, মানি আর মিমি খাবো। দেখো আমাদের ছেলে কত কাজের। ঠাকুর প্রতি কিন্তু সন্দেহজনকভাবে বেশি কাজ করছিস, সন্দেহজনক বেশি কাজ করছিস তুই। দাঁড়াও তোর এটা তো দিয়েছি, ওটা দিই তো, দেখো দে ওটা দে, ঠিক আছে ওটা দিক না আগে। ঠিক আছে। Later that same evening. আর প্রণাম করতে হবে না, চল দাদা। ভালো থাকবি, আবার ডিসেম্বরে আসবি তো? আমাকে প্রণাম কর, হ্যাঁ ভালো করে প্রণাম কর। প্রণাম করতে হয় না, ডিসেম্বরে আসবি তো আবার? ঠিক আছে চল দাদা, সাবধানে যাস, পৌঁছে জানিয়ে দিস। মিমি যেও, মামা যেও। আমরা তো রোজই যাচ্ছি, কালকে ওকে ছেড়ে যেও, আমরা রোজই যাচ্ছি, আমাদের বলতে নেই। শুনলে? হ্যাঁ, কালকে ওকে ছেড়ে ওখানে চলে যাও। পুরোটা নিয়ে যাচ্ছি। খেয়ে আমার নিয়েও যাচ্ছ? হ্যাঁ। টাকা মামা যেও, ভালোভাবে থাকিস, আবার আসবি, ঠিক আছে? চল দাদা। গুড মর্নিং এভরিওয়ান, আজই হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে মামার ওখানে সারাদিন খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর এবারে তো এই একদিনই গেলাম, তার আগে তো যাইনি, তো সেই জন্য কালকে সারাটা দিন ছিলাম, খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদের সাথেও গোটাটা শেয়ার করলাম, আই হোপ তোমাদেরও ভালো লাগলো। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.